রচিত হয়েছে সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত। কিভাবে সত্য ধর্ম একটি তরণী, তরণী মানে নৌকা, এসেছে সত্য প্রেম ও তরণী, তার মানে প্রেমের নৌকা এসছে। সত্য হচ্ছে এ সাগর, এসেছে সত্য প্রেম ও তরণী, মানে এই সত্য প্রেমে পূর্ণ সেই নৌকো। এসেছে সত্য প্রেম তরণে অমৃত লোকপানে। এই তরণী মানে এই নৌকা আমাকে পৌঁছে দেবে কোথায়? অমৃত লোকে। অমৃত কথার অর্থ হচ্ছে যার মৃত্যু হয় না, যেখানে মৃত্যু নেই, সদা জাগ্রত, সদা উজ্জীবিত, সদা প্রেমময় পূর্ণ, সদা তিনি বিদ্যমান। তেমন যে এসেছে সত্য প্রেম তরণে অমৃত লোকপানে, অমৃত লোকে পৌঁছে দিতে পারবে। ভালোবাসা পালে টানে, তার মানে এই নৌকার পালটা কি? যার মাধ্যমে হাওয়া দিয়ে আমাকে পৌঁছে দেবে অমৃত লোকে। ভালোবাসা এই নৌকার পাল, অনন্ত আনন্দে ভাসে। তার মানে এখানে অনন্তে আনন্দে ভাসে যারা নিত্য পরম পিতার দর্শন লাভ করিতেছে, অনন্ত আনন্দে ভাসি। এই অবস্থায় যখন ওই নৌকায় বেশ দোলা হয়, দোলন হয়, তাতে একটা আনন্দ উপস্থিত হয়। এখানে সেইটার অনুভব বলা হচ্ছে, অনন্ত আনন্দে ভাসি সেথা সুখ বসন্ত অশেষ। মানে এখানে সুখটা কেমন? অনন্ত, মানে বসন্ত, বসন্তকাল তো কেমন জানো তো? না শীত আছে না গরম আছে, এমন একটা সুন্দর সময় হচ্ছে বসন্ত। সেই সুখ অশেষ সুখ, যার কোনো শেষ নেই, সেথা সুখ বসন্ত অশেষ। মধু সুধা তাঁর লেশ, সেখানে অনবরত মধুর যে স্বাদ, সেই স্বাদ এখানে পাওয়া যায়। মধু সুধা তার লেশ, মানে তার শেষ নেই। অনন্ত পানে গুণ প্রবেশ, অনন্ত পানে গুণ প্রবেশ। এই অনন্ত পানে গুণ প্রবেশ কাদের হয়? যারা অনন্তভাবে পরমপিতার দর্শন লাভ করছে। অনন্ত পানে গুণ প্রবেশ নিরন্তর রবে খুশি, প্রতি মুহূর্তে তুমি খুশি থাকতে পারবে। তোমার ভিতরে কখনো নিরাশা আসবে না, তোমার ভিতরে কখনো হীনবদ্ধতা আসবে না, তুমি সব সময় উজ্জীবিত থাকবে, তুমি চির নতুন হয়ে থাকবে। ভেবেছে নিরন্তর রবে খুশি, অনন্ত অভেদ ধন, অনন্ত অনন্ত অভেদ ধন। এই অনন্ত অভেদ ধন তুমি পেতে পারো, এই অনন্ত অভেদ ধন তুমি পেতে পারো। যারা অনন্তভাবে পরমপিতাকে দর্শন লাভ করছে তারা অনন্ত অভেদ ধন। সুখ সুধা প্রস্রবণ, মানে সুখ কিভাবে প্রস্রবিত হচ্ছে, তার মানে একদম উপর থেকে যখন গড়িয়ে এসে পড়ে তার প্রস্রবণ। সুখ সুধা প্রস্রবণ অসীম শান্তি রতন, তার ওই প্রস্রবণে যখন নিজেকে ভেজানো যায়, মানে অনন্তভাবে তাকে পাওয়া যায়, অনন্তভাবে একত্ব লাভ করা যায়। অসীম শান্তি রতন মিলনে মোহন বিলাসী। এখানে মিলন বলতে ওই অনন্ত অনন্ত অনন্তভাবে, মানে অনন্তভাবে পরমপিতাকে দর্শন লাভ করছে যে ব্যক্তি, মিলনে মোহন বিলাসী, তার মোহিত হয়ে থাকে তার বিলাসে।
অপূর্ব শোভিত বর্ণ, তার অপূর্ব, তার বর্ণ, তার মানে তাকে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তার গুণের সীমাতীত গুণ, সেই অপূর্ব শোভিত বর্ণ, গুণধনে পরিপূর্ণ, তৃপ্ত হবে আত্মপূর্ণ। তুমি এই আত্মায় তোমার তৃপ্তি লাভ করবে। তুমি যদি নিত্য পরম পিতার দর্শন লাভ করতে চাও, তবে হবে আত্মপূর্ণ প্রেম ধ্যানে পরমা রাশি। এই পরম রাশি তুমি প্রেম ধ্যানে পরমা রাশি তুমি উপলব্ধি করতে শিখবে। তাই এসেছে এই এত অমূল্য সম্পদ এসেছে, তাই বলছে এসেছে সত্য প্রেম তরণে। সত্য, সত্যরূপ প্রেম, প্রেমের নৌকা অমৃত লোকে পৌঁছে দেবে। তুমি কি চাও? তাহলে আসো। এই বলে সমাপ্ত করলাম।